এডিসিতে সরকার গঠনের লক্ষ্যে তিপ্রামথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাড্লুর সঙ্গে দেখা করেন এবং ইন্দ্রসেনা রেড্ডি নাড্লুর সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, সরকার গঠন করার উদ্দেশ্যে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পাহাড়ে বড় পরিবর্তনের ইঙ্গিত, সিপিআইএম কি সত্যিই হারিয়ে যাচ্ছে? পাহাড়ের রাজনীতিতে এবার যেন নতুন করে আগুন জ্বলে উঠল। দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় এখন বড় প্রশ্ন, সিপিআইএম কি ধীরে ধীরে মুছে যাচ্ছে? সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রশ্নকেই কিন্তু আরও জোরালো করছে। এডিসি ভিলেজ নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে চিত্র একেবারে বদলাতে শুরু করেছে এডিসিতে। 28টি এডিসি ভিলেজের আসনের মধ্যে 24টি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিপ্রামথার প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং 500 ভোটারের সরাসরি দলবদল। কি বার্তা দিচ্ছে? সবচেয়ে বড় ধাক্কা এসেছে সেই খবর থেকেই, যেখানে বলা হচ্ছে যে 500 ভোটার সরাসরি তিপ্রামথা দলে যোগ দিয়েছেন। এটা শুধু সংখ্যা নয়, এটা গ্রাউন্ড লেভেলের একবার মুড চেঞ্জের স্পষ্ট সিগন্যাল বলেই মনে করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা যাচ্ছে এতদিন যারা বিজেপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল, তাদের একটা অংশ এখন বিকল্প শক্তির দিকে ঝুঁকছে। এই পরিবর্তন যদি আরও বাড়ে তাহলে পাহাড়ের পুরনো রাজনৈতিক সমীকরণ ভেঙে পড়তে পারে। এডিসির ভোট পরিবর্তনের কিন্তু একটা প্রমাণ দিল। এডিসি নির্বাচনের ফলাফল অনেক কিছুই কিন্তু পরিষ্কার করে দিয়েছে। তিপ্রামথা সেখানে শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছেন। স্থানীয় ইস্যুতে তাদের সরাসরি মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে সফল হয়েছেন এবং ঐতিহ্যগতভাবে বলা যেতে পারে দলগুলো, বিশেষ করে সিপিআইএম অনেক জায়গায় কিন্তু পিছিয়ে পড়েছেন, সঙ্গে বিজেপিও। এই ভোট শুধু নির্বাচন নয়, এটি ভবিষ্যতের ট্রেন্ডের কিন্তু ইঙ্গিত। বিজেপির ভিত নড়ছে, বিধায়কের দলত্যাগের কিন্তু জল্পনা কিন্তু তুঙ্গে। অন্যদিকে বিজেপির ভিতও কিন্তু পুরোপুরি স্থির নয়। একদিকে এক জায়গায় বিধায়কের অসন্তোষের খবর, দল ছাড়ার কিন্তু জল্পনা বাড়তে কিন্তু সংগঠনের ভেতর চাপ তৈরি হয়েছে। ফলে পাহাড়ে এখন ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি, তিপ্রামথা এবং বাম শক্তি সিপিআইএমের সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়, সেটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব। সিপিআইএমের সমস্যাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। সংগঠন দুর্বল হয়ে পড়েছে, নতুন ভোটারদের আকর্ষণ করতে পারছে না, স্থানীয় ইস্যুতে তাদের আগের মতন প্রভাব নেই। ফলে প্রশ্নটা এখন সরাসরি, পাহাড়ে কি সিপিআইএম শুধুই ইতিহাস হয়ে যাবে? তিপ্রামথা নতুন গেম চেঞ্জার? তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে তিপ্রামথা এখন পাহাড়ে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। একেবারে জনজাতি ভোট একত্রিত করা, দ্রুত কিন্তু সংগঠন বিস্তার, এই মুহূর্তে কিন্তু তারা সবচেয়ে আগ্রাসী এবং গ্রাউন্ড লেভেলের কিন্তু সক্রিয় শক্তি। সামনে কি হতে পারে? রাজনৈতিক সমীকরণ কিন্তু দ্রুত বদলাচ্ছে। সামনে কয়েকটা সম্ভাবনা কিন্তু পরিষ্কার। সিপিআইএম আরও পিছিয়ে যেতে পারে বলে বিজেপির ভিত দুর্বল হলে বড় ভাঙন দেখা যেতে পারে। তিপ্রামথা প্রধান শক্তি হয়ে উঠতে পারে, অর্থাৎ পাহাড়ে এবার পুরনো রাজনীতি বনাম নতুন শক্তির কিন্তু সরাসরি সংঘর্ষ। শেষ কথা, পাহাড়ের রাজনীতি এখন টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। একদিকে পুরনো শক্তির অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে নতুন শক্তির উত্থান। এই যে লড়াইয়ে ফলেই কিন্তু ঠিক হবে আগামী দিনে পাহাড়ের ক্ষমতা কার হাতে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।